সংসদীয় রাজনীতিতে নির্বাচনের মাধ্যমে ক্ষমতা দখল করা রাজনৈতিক দলগুলো ভোটের আগে সাধারণ মানুষের সামনে মাথা নোয়ায়। আর মাথা নোয়ায় বলেই সাধারণ মানুষ ভোটের আগে নিজেদের পক্ষে কিছুটা দাবি দাওয়া আদায় করতে সক্ষম হন। সেটা মজুরি বৃদ্ধি হতে পারে, সেটা পাবলিক এক্সপেন্ডিচার হতে পারে, যে কোনো একটা ফর্মে রাস্তাঘাট সারাই হতে পারে, জলের পাইপলাইন এক্সটেনশন হতে পারে, কিংবা সামাজিক সুরক্ষায় বিনিয়োগ হতে পারে, বা স্বাস্থ্যক্ষেত্রে বিনিয়োগ হতে পারে। অন্তত এটুকু বলা যায় যে কথা না শুনলে আন্দোলন করে লড়াই করে সেটা আদায় করে নেওয়ার একটা পরিসর ভোটের আগে থাকে। বর্তমানে এই পরিসরটুকুও শেষ করে দেওয়ার বন্দোবস্ত চলছে। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ভোটের আগে মানুষকে এই প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিচ্ছে যে সে ভোটার কি ভোটার না। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া SIR কে একটা ইস্যু তৈরি করে দিয়েছে। আর আমাদের রাজ্যের সামনে বিধানসভা ভোট, সেই বিধানসভা ভোটে যদি রাজ্যের জ্বলন্ত ইস্যুগুলো সামনে না এসে শুধু SIR ইস্যু আসে, SIR ছাড়া আর কোনো কথাই না ওঠে, তাহলে লাভ কার? রাজ্য সরকারের। রাজ্য সরকার, আমাদের মুখ্যমন্ত্রী সেটাকে একদম লুফে নিয়েছেন। তিনি এই টোকেন প্রতিবাদ করছেন, মিছিল করছেন, এই জ্ঞানেশ কুমারকে চিঠি দিচ্ছেন। অথচ তিনি যদি সত্যিই চাইতেন বিরোধিতা করতে, প্রাক্তন পুলিশ কমিশনার তার নামে যখন পরোয়ানা এলো, তিনি কিভাবে তার বিরোধিতা করেছিলেন, রাস্তায় নেমে ধর্ণা করে, সেটা আমরা জানি। ফলে তিনি যদি সত্যি চাইতেন যে SIRটা বন্ধ হোক, তিনি কি করতেন যে কোনো রাজনীতি সচেতন মানুষ তা খুব ভালো করে জানেন। আর আমাদের রাজ্যের বিরোধীরা তারা ইলেকশন কমিশনের গুড বয় হয়ে বসে আছে। তারা মনে করছেন ইলেকশন কমিশনের গুড বয় হলে তাদের একটা ভোট বাড়লেও বাড়তে পারে। অথচ শ্রমজীবী মানুষের ক্ষোভ একের পর এক পুঞ্জীভূত হচ্ছে। যদি আমি এই মুহূর্তের কথা বলি, তাহলে শ্রমজীবী মানুষ স্বাধীনতার আগে থেকে লড়াই করে রক্ত ঝরিয়ে যে অধিকারগুলো তাদের জন্য আদায় করেছিলেন, এক লহমায় সমস্ত কিছু বাতিল হয়ে গেল। 4টে শ্রমকোড লাগু হয়ে গেল। শ্রমজীবী মানুষ লড়াই করে আন্দোলন করে যে অধিকারগুলো আদায় করেছিলেন তার পথটা বন্ধ করে দেওয়া হলো। তারা এখন আন্দোলন করতে পারবেন না, ধর্মঘট করতে পারবেন না। এইটা শ্রমজীবীর ইস্যু, জ্বলন্ত ইস্যু। সেটা বাদ দিয়ে এখন চারিদিকে শুধু SIR। বিহার ইলেকশন আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখে দিয়েছে যে SIR এর স্পষ্টভাবে বিরোধিতা না করলে কি হয়। বিহারে বিরোধীরা তারা SIR এর বিরোধিতা করলেন, অথচ SIR প্রক্রিয়ায় অংশগ্রহণ করলেন। তারা SIR এর বিরোধিতায় মামলা করলেন, অথচ ভোটের ঠিক আগের হিয়ারিং এ রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে কোনো আইনজীবী আদালতে উপস্থিতি হলেন না। একমাত্র ADR এর তরফ থেকে আইনজীবী উপস্থিত ছিলেন। বিহারে SIR ইস্যু বাদ দিয়ে কোনো শ্রমজীবী আন্দোলন, কোনো শ্রমজীবী মানুষের ইস্যু সামনে আসেনি। ফলে দয়া করে সকলে মিলে আসুন আমরা অন্তত এটুকু বলি যে নির্বাচনের পারপাসটাই খতম হয়ে যাচ্ছে। সামনে রাজ্যের বিধানসভা ভোট। বিধানসভা ভোটের আগে রাজ্য সরকারকে এভাবে ফ্রি হ্যান্ড দেবেন? তাহলে এটুকু অন্তত বলি যে SIRটা আপাতত স্থগিত থাকুক। আপাতত এটুকু তো বলতে পারি। শ্রমজীবী মানুষের ইস্যুগুলো সামনে আসুক। শ্রমজীবী মানুষের ইস্যু বাদ দিয়ে শুধু SIR করে কোনো লাভ নেই। আর শ্রমজীবী মানুষের ইস্যুগুলো ওঠার এটাই মোক্ষম সময়। সেটার যদি SIR বা অন্য যে কোনো কিছু বাধা হয়ে দাঁড়ায়, তাহলে তার বিরোধিতা আমাদের সকলকে মিলে করতে হবে।